এই লাচ্ছা পরোটাটা এতটাই ক্রিস্পি আর খেতে দুর্দান্ত হয়, বিশ্বাস করবি না। এটা আটা দিয়ে বানিয়েছি, শুধুমাত্র আটা দিয়ে বানানো। আর আটাটা ময়াম দেওয়ার সময় কোনো তেলও দেওয়া দরকার নেই। সিম্পল লবণ দিয়ে রুটির মতো করে মেখে রেখে দেবে আধ ঘন্টা। তারপর তেল ব্রাশ করে যতটা পাতলা ততটা পাতলা করে বেলে নেবে। তারপর আটার মধ্যে সামান্য তেল ব্রাশ করে উপরে শুকনো আটা ছড়িয়ে এরকম পাতলা পাতলা স্ট্রিপ করে কেটে নেবে। এইবার যাতে উপরটা উপরেই থাকে সেরকমভাবে ভাঁজ করে নিয়ে লাচ্ছা পরোটার শেপ দিয়ে আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর পাতলা করে বেলে নিতে হবে। তবে লাচ্ছা পরোটাটা খুব বেশি পাতলা করে বেলবে না, একটু মোটা করেই বেলবে। আর একদম ক্রিস্পি হওয়ার জন্য একটু বেশি তেলে ভাজা নিতে হবে আর কি। একদম 10 মিনিটেই তৈরি লাচ্ছা পরোটা। খেতে অত্যন্ত সুস্বাদু আর আটা দিয়ে তৈরি, কেউ বুঝবে না। শব্দ শুনেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। আমি তো বানিয়েছিলাম এর সাথে পালং পনির। তবে ঘুগনি মাংসর সাথে দুর্দান্ত লাগে খেতে। কেমন লাগলো অবশ্যই জানিও।